সময় বাড়িয়েও শেষ হয়নি পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের নির্মাণ কাজ। সোয়া 4 বছরে কাজ হয়েছে মাত্র 60%। এখন চলছে দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া। নির্মাণ কাজে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন পার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা আগাম প্রস্তুতি নেন ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় সরানোর। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়ে ভারতের দিকে জেগে ওঠে চর। এমন পরিস্থিতিতে 2 ইউনিয়নের নদী পার রক্ষায় 603 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে, পরে মেয়াদ বাড়ানো হয় 2024 সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রকল্পে সময় ও ব্যয় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। বাঁধের তো কাম কোনো চলছে না, দেখছি এই যে গাড়ি তো মাটি রয়েছে, 2-1টা লোক আছে, এইভাবেই চলছে। আমরা নদী ভাঙনের লোক ভাই, ধরেন নদী ভাঙতি আছে, যখন আমরা হটতি আছি করতে আছি, এভাবেই চলছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করা না গেলে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। এটি বাস্তবায়ন হলে আমাদের শাহজাহানপুর বেঁচে যাবে, আমাদের চরবাগডাঙ্গা বেঁচে যাবে এবং বেশ কয়েকশো প্রতিষ্ঠান আছে আশেপাশে, সে প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে। বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে, আর বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও 1 বছর সময় লাগবে। প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি, আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিবিটি রিভাইজ হয়েছিল। মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল, এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে। আমরা ইজিলি আগামী 1 বছর আমরা কাজ শেষ করতে পারবো। নদী তীরবর্তী জমি ও বাড়িঘর বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। এখানে অনেক জটিলতা আসে, যেমন বালু মহলে সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই সব সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। 2020 সালের জানুয়ারিতে পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।